পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে একটা পেঁয়াজ কলি রেসিপি শেয়ার করছি। তার জন্য আমি এখানে কিছু পেঁয়াজ কলি কেটে নিলাম ভালো করে ধুয়ে। আর এখানে একটু কুমড় নিয়েছি, বেগুন, আলুটাকে একটু নুন হলুদ দিয়ে ভেজে নিলাম। আমি সবগুলি আলাদা আলাদা করে ভেজে নিচ্ছি। এই ভাজিটা একবার দেখবেন কীভাবে রান্নাটা করছি। এভাবে খেয়ে দেখলে বারবার এইভাবেই করবেন। আমরা অনেকভাবে খেয়ে থাকি, তবে আমার মতো করে একদিন করে দেখুন, তারপর কমেন্ট করে জানাবেন খেতে কীরকম লাগলো। আশা করি সবার ভালোই লাগবে। তাহলে আমি এখন কোমরটা ভেজে তুলে নিচ্ছি। আমি একে একে সবগুলি ভেজে নিই। কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। আলু, কোমর, বেগুনটা আমি ভেজে নিয়েছি। আর এখানে কিছু কাঁচা লঙ্কা পেঁয়াজ কলির সাথে এখন ভাজা বসিয়ে দিচ্ছি। পেঁয়াজ কলিটা ভাজা হয়ে আসলে আমি সবগুলি একত্রে মিলিয়ে নেব। আমার পেঁয়াজ কলিও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আর এখানে তো আমি সব আলাদা করে ভেজে রেখেছি। এখন 1.5 টেবিল চামচ পোস্তটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়াচাড়া করে আমি সবগুলি ভাজা কুমড়ো, বেগুন, আলু সবগুলি অ্যাড করে নেব। এভাবে ভাজিটা খেয়ে দেখবেন, বাচ্চা থেকে বুড়ো সবাই পছন্দ করবে। রুটি, ভাত সব কিছুর সাথে ভালো লাগবে। ভেজে রাখা কুমড়ো, আলু, বেগুন মিলিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, ভাজি আমার একদম তৈরি। দেখতেই পাচ্ছেন, ভাজিটা খেতেও খুব টেস্টি হবে। কুমড়োটা একটু মিষ্টি মিষ্টি, তার জন্য ভাজিটা টেস্টি আলাদা। পোস্তটা দিয়েছি। যদি ভালো লেগে থাকে লাইক করে জানাবেন কীরকম লাগলো। লাইক করলেই বুঝতে পারবো যে রান্নাটা পছন্দ হয়েছে। কমেন্টের মাধ্যমে বোঝাবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরে সুন্দর সুন্দর কোনো রেসিপির সাথে আবার আসবো।